সামনেই মাধ্যমিকের ছাত্রছাত্রীদের রয়েছে ফার্স্ট সেমেটিভ এক্সাম এবং এই ফার্স্ট সেমেটিভ পরীক্ষার আগে সবার মনে একটা ভয় জেগেছে যে সাল তারিখ কোনোভাবে মনে থাকছে না। সাল তারিখ কীভাবে মনে রাখবো, সাল তারিখ কীভাবে পড়ব, কোন কোন জায়গাগুলো থেকে পড়লে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, কোন কোন সালগুলো আমাদের মাধ্যমিক 2027 সালের জন্য গুরুত্বপূর্ণ, তাহলে আর বেশি পড়তে হয় না। দেখো, আজকের এই ভিডিও নিয়ে অর্থাৎ ইতিহাসের সাল তারিখ এবং সালের মধ্যে কিছু ঘটনা ঘটে যাওয়া নিয়ে তোমাদের এই ভিডিও প্রত্যেকটা আমি লিস্ট আকারে সাজিয়ে তুলেছি, সেটা অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। আর সেটা যদি কেউ ছবি আকারে পেতে চাও অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও, আমি সেখানে পাঠিয়ে দেবো। তো দেখো, আমরা যদি একটু ভালোভাবে দেখি ফার্স্ট সেমেটিভের জন্য আমাদের প্রথম থেকে চতুর্থ অধ্যায় বা প্রথম অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় প্রশ্ন আসে, এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসে। তাহলে এই অধ্যায় থেকে প্রথমে মার্ক করতে হবে যে কোন কোন অধ্যায়গুলো থেকে বেশি পরিমাণে প্রশ্ন বা সাল থেকে প্রশ্ন দিচ্ছে বা বেশি পরিমাণে সাল রয়েছে। দেখো, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, দ্বিতীয় অধ্যায় সাল রয়েছে, কিন্তু তৃতীয় অধ্যায়ে একটু সালের পরিমাণটা বেশি, কারণ ওখানে বিদ্রোহ রয়েছে, বিভিন্ন বিদ্রোহ রয়েছে, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, বিভিন্ন বিদ্রোহ রয়েছে, তাই না? তো এইগুলো পড়তে গেলে আমাদের সাল তো জানতেই হবে বন্ধু। এগুলো একটু সালের উপর নির্ভর করছে। তুমি ইতিহাস পড়ছো আর সাল জানবে না, তার তো কোনো কথাই হয় না। সালও জানতে হবে, তারিখও জানতে হবে এবং কী কী ঘটনা ঘটেছিল সেগুলো জানতে হবে। তোমাদের লিস্ট আকারে তুলে ধরেছি, অবশ্যই সেটা দেখিয়ে দিচ্ছি, বেশি দেরি করবো না, তোমাদের ভালো লাগবে। এবং সবথেকে যেটা মেন ট্রিক্স বা সবথেকে মজার বিষয় হচ্ছে, এই সাল তারিখ মনে রাখার কোনো ব্যাপার না। তোমাদের কাছে হয়তো খুব কঠিন বলে মনে হচ্ছে, কিন্তু কঠিন না, শুধু বিষয়টা জানো, ঠিক আছে? শুধু বিষয়টা জানো। একটা সালের মধ্যে দেখবে অনেকগুলো বিষয়, তোমরা যখন অষ্টম অধ্যায়, সপ্তম অধ্যায়, এই অধ্যায়গুলো যখন পড়বে, তোমাদের যখন আমি বুঝাবো, তখন দেখবে এই একটা সালের মধ্যেই অনেকগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে রয়েছে। পড়ে যাও, শুধু পড়ে যাও, তাহলেই দেখবে অটোমেটিকলি এই মস্তিষ্কের মধ্যে ঢুকে যাবে। কোনো চাপ নেওয়ার বিষয় নেই, কোনো কিছু মানে মাথা ঘামানোর বিষয় নেই ফার্স্ট সেমেটিভের জন্য। পুরো চালিয়ে যাও, পড়াশোনা চালিয়ে যাও। সাল তারিখের জন্য ভয় খেয়ে লাভ নেই যে সাল তারিখ রয়েছে তাহলে আমি ইতিহাস আর পড়বো না, ইতিহাস ভালো লাগছে না, এরকম কোনো বিষয় নয়। ভালোভাবে পড়ে যাও, তাহলেই দেখবে সবারই পরীক্ষা খুব ভালো হবে। তো চলো, বেশি দেরি না করে তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। 500 সাবস্ক্রাইবার আর মাত্র 3টে সাবস্ক্রাইবারে বাকি রয়েছে, আর মাত্র 3টে সাবস্ক্রাইব করে দাও। তারপরে মাইকের ব্যবস্থা আমি করছি, অবশ্যই তোমাদের চাহিদা অনুযায়ী মাইকের ব্যবস্থা হবে। এর পরবর্তীতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্টে অবশ্যই নিজেদের মতামত জানিও। দেখো, কমেন্ট অবশ্যই করো, কমেন্ট না করলে কিন্তু হবে না। কমেন্ট করো, নিজেদের মতামত জানাও, কেমন লাগছে, কোন কোন বিষয়ের ওপর ভিডিও চাইছো সেগুলো একটু জানাও, তবেই তো ভিডিও করতে মজা লাগবে, তাই না? তো চলো দেখে নেওয়া যাক আজকের এই মূল টপিক, অর্থাৎ কিছু গুরুত্বপূর্ণ সাল এবং সালের মধ্যে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ বিষয়। তো দেখো, প্রথম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ সাল এবং সেই সালের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরেছি। এরপরে যদি ভুলে যাও তাহলে আর কিছু করার নেই, ঠিক আছে? একেবারে পর পর লিস্ট অনুযায়ী তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। অবশ্যই এগুলো ভালো করে দেখো এবং বাড়িতে একটু ভালো করে চোখ বুলিও, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? আমি আর পড়ছি না, তোমরা ভালোভাবে দেখে যাও।